সারা রাত্রি ধরে আস্বাদন করেছেন। হরিকথা যে গাইব, মহাপ্রভু বললেন শোনো, তোমরা রাতের পর রাত জেগে গ্রামের পর গ্রাম ছুটে গিয়ে হরিকথার রস আস্বাদন করো। তোমরা যদি 4টি নিয়ম পালন করে যদি একবার হরিকথা গাইতে পেরেছো আর যদি শুনতে পেরেছো, এই জন্মেই তোমরা ভগবানের কৃপা লাভ করতে পারবে। এই জন্মেই ভগবানকে হৃদয় মাঝে দেখতে পাবে। এই জন্মে 4টি নিয়ম যদি পালন করতে পেরেছ। মহাপ্রভু কি বললেন? বিনাদপি শুনিছেন পরিব সহিষ্ণু অমানিনাং মানবেন সদা হরি। সংস্কৃত শ্লোক, এই ছোট্ট একটি শ্লোক, এদের মর্মার্থ অনেক বড়। সারা জীবন এই মর্মার্থ আপনাকে মেনে চলতে হবে। মহাপ্রভু বললেন শোনো, প্রথম নিয়ম বললেন, জীবনে যদি তুমি বড় হতে চাও, জীবনে যদি কারোর কাছে শিক্ষা পেতে চাও, আগে তোমায় নিচে নামতে হবে, আগে তোমায় ছোট হতে হবে। ছোট না হলে তুমি জীবনে বড় হতে পারবে না। আগে নিচে নামো। কত নিচে নামবো? মহাপ্রভু বললেন ঘাসের চেয়ে নিচে নামো। ঘাসের চেয়ে নিচে নামবো? ওরে বাবা, ঘাসের কাছে শিক্ষার বিষয় কি আছে? আমরা মানব জাতি উপরে উঠতে চাই, তাই না মায়েরা? উচ্চ শিক্ষায় শিক্ষিত হতে চান। কিন্তু মহাপ্রভু বললেন আগে নিচে নামো, না ঘাসের চেয়ে নিচে নামো। আরে বাবা, আমি যে নিচে নামবো, ছোট হবো, তার কাছে একটু শিক্ষা পাবো বলে তো। ঘাসের কাছে শিক্ষার বিষয় কি আছে? বলে আছে। ঘাসকে তুমি শুধু দুপায়ে পাড়িয়ে দিয়ে চলে গেলে, ঘাসের মুখ কি কখনো ভালো করে লক্ষ্য করেছো? হ্যাঁ, বলে না, লক্ষ্য তো করা হয়নি। বলে ঘাসকে যখন তুমি পাড়িয়ে দিয়ে চলে গেলে, সেই ঘাস কি তোমার কটু কথা বললো না গালিগালাজ করলো? বললে গালিগালাজ করলো না, কটু কথাও বললো না। কি করলো? উপকার করলো, বিনিময়ে উপকার করলো। কি উপকার? 2টি উপকার। এক, তোমার পায়ে যাতে কাপড় না ফোটে একটা তার ব্যবস্থা করে দিল। তার মানে পায়ের উপরে একটা গদির ব্যবস্থা করে দিল। তার মানে এটাই শিক্ষা নাও ঘাসের কাছ থেকে। কেউ তোমার উপকার করুক বা না করুক, তুমি যেন এক ধার থেকে সকলকে উপকার করতে পারো, এই বড় উপকার ধর্ম ঘাসের কাছ থেকে শিক্ষা নাও। আমরা জীবনে মনে মনে ভাবি, কেউ যদি আমায় উপকার করে আমি তাহলে তার বিপদে পাশে দাঁড়াবো, আর কেউ যদি উপকার না করে তার বিপদে পাশে দাঁড়াবো না। চৈতন্য চরিতামৃতে বললেন যে ভারত ভূমে জন্ম হইল যাহার, জন্ম সার্থক করি পর উপকার। ভারতের মতো পবিত্র তোমার জন্ম হয়েছে, যেখানে যুগে যুগে মহাপুরুষ নেমে এসেছে। এই বঙ্গভূমি পবিত্র, তাই আমরা বড় পবিত্র, বড় ভাগ্যবান, ভাগ্যবতী। এই বঙ্গভূমিতে আমাদের জন্ম হয়েছে। ভারতের মতো পবিত্র দেশে তোমার জন্ম হয়ে তুমি জীবনে যদি কাউকে উপকার করতে না পারো, ভারতবাসী হিসেবে তুমি নিজেকে পরিচয় দিও না। তাই ঘাসের কাছে শিক্ষা নাও। অমানিনা তৃণাদপি শুনিছেন, আগে ছোট হতে হবে। অমানিনা, নিজের মান সম্মান ভুলে যাও। তুমি একজন জ্ঞানী মানুষ, গুণী মানুষ, অর্থবান মানুষ, দরিদ্র মানুষের সঙ্গে কথা বলবো না, অশিক্ষিত মানুষের পাশে বসবো না, অসহায় মানুষের পাশে দাঁড়াবো না, এটা ভুলে হবে না। অমানিনা, মান সম্মান ভুলে যাও। তুমি যদি জীবনে ভালো মানুষ হতে পারো, লোকে তোমায় এমনি সম্মান করবে। মান সম্মান নিয়ে অত জাহির করার, অত টানাটানির কোনো প্রয়োজন নেই। জীবনে যদি ভালো মানুষ হও, লোকে তোমায় মাথায় রাখবে, লোকে তোমায় এমনি সম্মান করবে। তাই গৌর হরি বল, হরি বল। অমানিনা, মান সম্মান ভুলে গিয়ে কেউ তোমার চেয়ে বয়সে ছোট, কেউ তোমার চেয়ে জ্ঞানে ছোট, তাকেও তুমি অসম্মান করো না, তাকেও তুমি সম্মান প্রদান করো। সম্মান দিলেই সম্মান পাওয়া যায়। অমানিনা, মানও যেন কীর্তনীয় সদা হরি। মান যারা বৈষ্ণব হবে তাদের মুখে সর্বদা হরি কথা। হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল, হৃদয় গৌর হরি বল। তাই মহাপ্রভু বললেন, কি বললেন? জীবনে আগে ছোট হতে হবে, মান সম্মান ভুলে যেতে হবে। মান সম্মান ভুলে যেতে হবে। আমি একজন কীর্তনিয়া, আমার মনে অহংকার, আমি কীর্তনিয়া, ও মূর্খ মানুষ, ও মানুষের সঙ্গে আমি চলবো না। কিন্তু না,
এটা ভাবতে হবে যে আমি কীর্তনিয়া হয়েছি, এটা মহাপ্রভু চেয়েছেন বলে তার মঙ্গলময় কথাগুলো তিনি আমার জীবনের দ্বারা তিনি প্রতিফলিত করিয়ে দিচ্ছেন। আমি গাইছি না, গাইছেন তিনি। তিনি চেয়েছেন বলে তার মঙ্গলময় ইচ্ছাগুলো আমার জীবনের দ্বারা প্রতিফলিত করিয়ে দিচ্ছেন। অহংকার নয়, আমি কীর্তনিয়া এই অহংকার নয়, বিনতা দরকার। সেজন্য দেখুন রবীন্দ্রনাথ ঠাকুর যখন তাকে ওই নোবেল পুরস্কার যখন দেওয়া হলো, নোবেল পুরস্কার যখন পায়, মানুষ একটা এমএ পাস করলে, হ্যাঁ, ডবল এমএ পাস করলে একটা আনন্দে আত্মহারা হয়ে যায়, অহংকার এসে যায়। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্ব কবি হয়ে গেলেন যখন, তাকে যখন নোবেল পুরস্কার দেওয়া হলো, সেই নোবেল প্রাইজ তিনি ত্যাগ করলেন। ত্যাগ করে তিনি একটি গান লিখলেন। কি লিখলেন? হে মণিহারাম নাহি সাধে, হে মণিহারাম নাহি সাধে, এর করতে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এই মণিহারাম নাহি সাধে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাঁদে, এই মণিহারাম মণিহার আমার নাহি সাজে। মণিহার পড়লে অসুবিধাটা কি? দেখুন মায়েরা, যদি আমরা একটা গলা ছাপটা একটা মালা যদি পরে থাকি, তাহলে কি হবে? সোনার হার বা হীরের হার যদি পরে থাকি, কি হয়? কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে। ভালো করে তোমার নাম গান গাইতে পারি না, কণ্ঠ যে রোধ করে, সুর তো নাহি সরে। তোমার নাম গাইবো, তোমার গুণ গাইবো, মনটা যে ওই হীরের দিকে, সোনার দিকে মনটা যে পড়ে গেল, মনটা ওই দিকে আর থাকে না। তাই বলছে ওই দিকে যে মন পড়ে রয়, মন লাগে না কাজে, মণিহারাম নাহি সাধে, তাহলে কি করবো? তাই তো বসে আছি, হার তোমায় পরাই যদি, তবে আমি বাঁচি, তাই তো বসে আছি, ফুল মালার করে পরিয়ালো মোরে, ফুল মালার করে পরিয়ালো মোরে। তাই প্রভু, আমার গলায় যে মুক্তোর মালা, সোনার মালা, এই মালা তোমার গলে যাক, আর তোমার গলায় যে প্রসাদী মালা, সেই ফুলমালা তুমি আমায় পরিয়ে দাও। ফুলমালার করে পরিয়ালো মোরে, ফুলমালার করে পরিয়ালো মোরে, তোমার করে
দেখাই মুখ মণিমালার লাজে। আমি এই যে মণিমালা পরে আছি লজ্জায় তোমার দিকে আমি তাকাতে পারছি না প্রভু, তাই বলছে তোমার তরে দেখাই মুখ মণিমালার লাজে। মণিহারা নাহি সাজে, মণিহারা নাহি সাজে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। দেখুন মায়েরা, চৈতন্য মহাপ্রভু যে কথা বললেন, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও একই কথা বললেন যে ভগবান তোমার চরণ ধুলার তলে যদি মাথা নত করে না দাও আমার অহংকার দূর হবে না। তাই ভগবান এই সোনার হার মুক্তোর হার পরে আমি তোমার নাম করতে পারি না। মুক্তোর মালা সোনার মালা তোমার গলায় শোভা পায়, আর তোমার চরণের যে ফুল তোমার গলার যে প্রসাদী মালা সেই মালা আমাকে পরিয়ে তুমি আমায় বরণ করে নাও। মহা তো মায়েরা, আজকের প্রথম পত্রে কি শুনলাম? শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ সেই জানে ভগবতী রসসার। কিছু কিছু মানুষের ধারণা আছে টাকা পয়সা যদি না থাকে আমার ভক্তি লাভ সম্ভব নয়, তাই না? কিন্তু মহাপ্রভু বললেন অন্তরে যদি তোমার ভক্তি থাকে, অন্তরে যদি তোমার ভক্তি না থাকে সম্ভব নয়। ভক্তিটা কোথায়? না ভগবানের শ্রী চরণে বাঁধা। শ্রী গৌরাঙ্গের দুটি পদ, যার ধন সম্পদ। যারা ভগবানের ধনে ধনী হতে চাও, বহির জগতে টাকা পয়সার ধনে ধনী হলে সেটা ধনী বলে না। ধন কোথায়? ধন রয়েছে ভগবানের শ্রী চরণ। তাই বলছে শ্রী গৌরাঙ্গের দুটি চরণ, যার ধন সম্পদ সেই জানে ভগবতী রস সার। ভক্তিরস তত্ত্ব তারাই জানে। আর আপনারা এই যে হরি কোনো কথা আস্বাদন করছেন, আস্বাদন করলে লাভ কি হয় জানেন? গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা, গৌরাঙ্গ মধুর লীলা যার করণে প্রবেশিলা, হৃদয় নির্মল হেলো হৃদয় নির্মল হেলো অজ্ঞানে আধার যায় গোসনে, অজ্ঞানে আধার যায় গোসনে। গৌর লীলা শ্রবণ করে তারে অজ্ঞানে আধার যাই গোসনে। গৌর লীলা শ্রবণ করে অজ্ঞানে আধার যাই গোসনে। গৌর লীলা শ্রবণ করে বলি গুরু চরণ হৃদে ধরে। শ্রবণ করে গুরু চরণ হৃদে ধরে। শ্রবণ করে গুরু চরণ হৃদে ধরে। অজ্ঞানে আধার যাইব সরে, অজ্ঞানে আধার যাইব সরে। হৃদয় নির্মল ভেল তার, হৃদয় নির্মল ভেল তার। পদকর্তা বলছেন গৌরাঙ্গ মধুর লীলা যার কর্ণে প্রবেশিলা, হৃদয় নির্মল ভেল তার। আর গৌর কথা যদি আপনারা শুনে
গৌর গান গৌর লীলা যদি একবার গাইতে পারেন তাহলে লাভ কি হয়? যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। আর মই যা বলিহারি তার মই যা বলিহারি, আর মই যা বলিহারি, আর মই যা বলিহারি, বলিহারি 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 তার মই যা বলিহারি, বলিহারি বলিহারি বলিহারি। এই বলিহারি কথাটার দুটো মানে হয়। একদিকে বলিহারি মানে অনেকে বলে না বাহবা দেওয়া, বলিহারি বাবা, বলিহারি ভাই, এই একটা মানে। আবার বলিহারি, বলি আবার হারি, বলি আবার হারি, এ কথা যতই বলি ততই হারি, যতই বলি ততই হারি। আবার বলি আবার হারি, এ কথা যতই বলি ততই হারি, আবার বলি আবার হারি, যতই বলে ততই হারি। বারে বারে বলি বারে বারে হারি, আমার গৌর নামে কি মহিমা, গৌর নামের কি মহিমা, বেতি পুরাণে পাই না সীমা, গৌর কি মহিমা, পুরাণে পাই না সীমা, গৌর নামের কি মহিমা, এ কথা যতই বলি ততই হারি। আর মই যা বলিহারি, আর মই যা বলিহারি, যে গৌরাঙ্গের নাম লয় তার হয় প্রেমোদয়। গৌরাঙ্গ নামেতে হৃদয়ে কৃষ্ণ প্রেমের উদয় হয়। আর মায়েরা, গৌর নাম শুনে কোনো ভক্ত, কোনো ভাগ্যবান, কোনো ভাগ্যবতী যদি একবার কাঁদতে পেরেছেন তার কি লাভ হয় জানেন? তারও লাভ হয়। গৌরাঙ্গ নামেতে ছুড়ে কৃষ্ণের নিত্য লীলা তার ছুড়ে, কৃষ্ণের নিত্য লীলা তার ছুড়ে, সেজন ভক্তি অধিকারে, তারে অজ্ঞানে আধার যাই গো সরে, অজ্ঞানে আধার যাই গো সরে, নাম নিতে যার নয়ন ঝরে, নাম নিতে যার নয়ন ঝরে, কৃষ্ণের নিত্য লীলা সে দেখে অন্তরে, নাম নিতে যার নয়ন ঝরে, নিত্য লীলা দেখে অন্তরে, গান গৌর বলে কাঁদিতে পারে, দেখে অন্তরে, গান গৌর বলে কাঁদিতে পারে, দেখে অন্তরে বলে কাঁদিতে পারে, দেখে অন্তরে গৌর বলে কাঁদিতে পারে, গৌর নাম নিতে যার নয়ন ঝরে। গৌর নাম নিয়ে যারা কাঁদতে পেরেছেন তাদের হৃদয় মাঝে একের পর এক গৌর লীলা, একের পর এক কৃষ্ণ লীলা আপনা আপনি উদ্ভাসিত হয়। তো এই কথা শুনে কেহ যদি মনে মনে ভাবে আমি গৌরকেই ভালোবেসে যাব, গৌরের কৃপা পাবো বলে, কিন্তু মায়েরা, নিতাই গৌর অভিন্ন। হ্যাঁ, নিতাই গৌর অভিন্ন। আমি নিত্যানন্দকে মানলাম না, নিত্যানন্দকে ভালোবাসলাম না, গৌরকেই ভালোবেসে গেলাম, তাহলে কিন্তু একটা এক পেশে ভালোবাসা হয়ে যাবে।
মায়েরা, আজকে একটা কথা বলি, আজকের দিনটা কিন্তু বড় পূর্ণ দিন। আজকের দিনটায় আমার দয়াল নিতাই চাঁদ, সেই নিতাই চাঁদের আবির্ভাব তিথি আজকে, ওই জন্যই বৃষ্টিটা হচ্ছে। আজকে নিতাই চাঁদের আবির্ভাব, এই দিনেই জন্মগ্রহণ নিয়েছিলেন, জন্মগ্রহণ করেছিলেন বীরভূমের একচক্রা গ্রামে নিতাই চাঁদ জন্ম নিয়েছিলেন। আজকের দিনটা বড় পবিত্র দিন। আজকের বিভিন্ন জায়গায়, সারা বাংলার বিভিন্ন জায়গায় নাম কীর্তন হচ্ছে। তো আমরা মনে মনে ভাবি, নিত্যানন্দকে ভালো না বেশে গৌরকে যদি ভালোবেসে যায় তাহলে কিন্তু একটা এক পেশে ভালোবাসা হয়ে যাবে। পদকর্তা বললেন, তুমি যদি গৌর হরির কৃপা পেতে চাও, আগে নিত্যানন্দের কৃপা দরকার। যেমন ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পেতে হলে আগে রাধারানীর কৃপা দরকার, রাধারানীর কৃপা না হলে ভগবান শ্রীকৃষ্ণের কৃপা পাওয়া যায় না। গৌর হরির কৃপা পেতে হলে আগে নিত্যানন্দের কৃপা দরকার। পদকর্তা বললেন, শোনো, গৌর হরির কৃপা পেতে গেলে নিত্যানন্দের কৃপা যেমন দরকার, গৌর হরিকে ভালোবেসে যারা সারা জীবন কাটিয়ে গেল তাদেরও সমান সম্মান করতে হবে, সমান পদমর্যাদা দিতে হবে, তবেই তুমি গৌর হরির কৃপা পাবে। হ্যাঁ, সেই জন্য বলছে, আহা গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে, গৌরাঙ্গের সঙ্গী গণে নিত্য সিদ্ধ পরিমাণে, সে গাইবে সুখ মোরা সার নবে সেটা রঙে দেবা ডুবে, সার নবে সেটা রঙে দেবা ডুবে, সে রাধা মাধবন্তর সে রাধা মাধবন্তর, সে রাধা মাধবন্তর, সে রাধা মাধবন্তর, ভেদ যেন ফেরো না, ভেদ যেন ফেরো না, ভেদ যেন ফেরো না, ভেদ যেন ফেরো না, ভেদ জ্ঞানে ভজনা করো, ভেদ যেন ফেরো না, ভেদ জ্ঞানে ভজনা করো, ভেদ যেন ফেরো না। ও মায়েরা, শাস্ত্র বলছে না অভেদ জ্ঞানে ভজনা করতে হবে, ভেদ জ্ঞান করলে হবে না। অনেকে আছে বৃন্দাবনে গিয়ে নবদ্বীপের নিন্দা করে, আবার তিনি যখন নবদ্বীপে যায় বৃন্দাবনের নিন্দে করে, সাধন ভজনে ভুল হয়ে যাচ্ছে। একই ভগবান তাপর যুগে কৃষ্ণ রূপে লীলা করেছেন, আবার সেই ভগবান কলি যুগে গৌরাঙ্গ রূপে নদিয়ার মাঝে লীলা করছেন। কাজে কোনো একটা জায়গার নিন্দে করা মানে সাধন ভজনে ভুল হয়ে যাবে, তাই তো? তাই বলি তোমরা ভেদ যেন করো না, ভেদ যেন করো না, ভেদ যেন করো না, ভেদ যেন করো না, নবদ্বীপের শিবির কামড় ভেদ যেন করো না, নবদ্বীপের শিবির কামড় ভেদ যেন করো না, গঙ্গাতীরের যমুনাতীর ভেদ যেন করো না, গঙ্গাতীরের যমুনাতীর ভেদ যেন করো না, রাসস্থলী শিবা শঙ্কর ভেদ যেন করো না, রাসস্থলী শিবা শঙ্কর ভেদ যেন করো না, গোপীগণের ভক্তগণ ভেদ যেন করো না, গোপীগণের ভক্তগণ ভেদ যেন করো না। তারি তো হই রে, তারি তো হই রে, তারি তো হই রে, তারি তো হই রে, বৃন্দাবনে বাসি তারি তো হই রে, বৃন্দাবনে বাসি তারি তো হই রে, জানে চিন্তামণি 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 তারি তো হই রে, শ্রী নরোত্তম তারি তো হই রে, শ্রী নরোত্তম তারি তো হই রে, শ্রী নরোত্তম যেবা জানে চিন্তামণি, বলি তারি তো হই রে, তারি তো হই রে, সে রাধা মাধবন্তর, 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 সে রাধা মাধবন্তর। ও নরোত্তম মাগে তাহার সঙ্গে, নরোত্তম মাগে তাহার সঙ্গে, নরোত্তম মাগে তাহার সঙ্গে, নরোত্তম মাগে তাহার সঙ্গে,
তাহার সঙ্গ রে নরতম মাগে তাহার সঙ্গ রে নরতম মাগে তাহার সঙ্গ নরতম মাগে তাহার সঙ্গ মাগে তাহার সঙ্গ নরতম মাগে তাহার সঙ্গ নরতম মাগে তাহার সঙ্গ মাগে তাহার সঙ্গ মাগে তাহার সঙ্গ রে নরতম মাগে তাহার সঙ্গ জানিতাই তাই গরু হরিবল মায়েরা আজকে বৃন্দাবনে মধুময় শ্রীরাম বৃন্দাবনে আজকের কৃষ্ণ আর সুদামা কৃষ্ণ সুদামা খেলা করছে মধুময় শ্রীরাম বৃন্দাবন আনন্দময় শ্রীরাম বৃন্দাবন রাধা রানী কি শ্যাম কুণ্ড কি রাধা কুণ্ড কি গিরি গোবর্ধন কি নিজ নিজ গুরু মহারাজ কি গোস্বামী বৃন্দ কি শ্রীমতী রাধা রানী কি একবারে চলো রে আমার মন মন রে যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন একবার চলো রে আমার মন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন একবার চলো রে আমার যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন একবার চলো যমুনা ফুলিনে আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন আমার মন বৃন্দাবন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন চলো রে আমার মন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন সেথায় শ্যাম গিরিধারী শ্যাম নয়ন জ্যোতি কোথায় শ্যাম গিরিধারী শ্যাম নয়ন ভিরাম জ্যোতি প্রাণারাম সেখানে শ্যাম কুণ্ড রাধা কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড কুণ্ড রাধা কুণ্ড দেখবি রাধা মদন মোহন রাধা মদন মোহন রাধা মদন মোহন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন আচ্ছা আপনারা মন্দিরের ভিতরে বসতে পারেন তো মধুর বৃন্দাবন একবার চলে রে আমার মন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন একবার চলে আমার মন যমুনা ফুলিনে মধুর বৃন্দাবন সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামে দেখতে পাবি সেথা যাবি প্রাণ জুড়াবি রাধা শ্যামের দেখতে পাবে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে কদম তলায় দাঁড়াইয়ে আছে মদন মোহন কদম তলায় দাঁড়াইয়ে আছে মদন যমুনা ফুলিনে সেথায় মধুর বৃন্দাবন চলো রে আমার মন